কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট ও মাঝারি দপ্তরের উদ্যোগে গ্রামোদ্যোগ বিকাশ যোজনা প্রকল্পের মাধ্যমে দুর্গাপুরে শুরু হলো সেলাইয়ের প্রশিক্ষণ। বিজেপির দলীয় কার্যালয়ে এই প্রকল্পের উদ্বোধন করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ গরুই, জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, বিজেপি নেতা সুমন্ত মণ্ডল সহ বিজেপি নেতৃত্বরা। সেই অনুষ্ঠানে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক লক্ষণ গরুই। তিনি বলেন, কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট্ট ও মাঝারি দপ্তরের উদ্যোগে আমরা বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার চেষ্টা করছি, কারণ বাংলার সরকার যেভাবে ভিক্ষা এবং ভাতা দিয়ে রেখেছে, কখন ব্যাংকে টাকা আসবে, কিভাবে সংসার চলবে, সেই ভেবেই মানুষ অসহায় অবস্থা বোধ করছে। দেখুন, আমরা আজকে খাদ্য উদ্যোগ কমিশনের পক্ষ থেকে যে 1 মাস আগে মেলা করেছিলাম, সেটা শুরু হয়েছিল যে আমরা দুর্গাপুরের মানুষকে, পিছিয়ে পড়া মানুষকে, যারা মহিলারা আছেন বা যারা যুবকরা আছেন, এমএসএমইর মাধ্যমে তাদেরকে রোজগার দেওয়া, তাদের আর্থিক উন্নতি করা, সাংসারিক বিকাশ ঘটানো, এটা আমাদের উদ্দেশ্য। তাহলে বাংলার সরকার যেভাবে ভিক্ষা ভাতা দিয়ে করে রেখেছে, মানুষ তারা অসহায় অবস্থা করছে, যখন ব্যাংকে টাকা আসবে তখন সংসার চলবে। আমরা চাই গরিব মানুষরা প্রশিক্ষণ নিক, প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা ব্যবসা করুক, স্বাবলম্বী হোক। আর স্বাবলম্বী যদি হয়, সংসার স্বাবলম্বী হবে, সংসার উন্নতি হবে, এর মধ্য দেশ উন্নতি হবে, আর্থিক বিকাশ ঘটবে। আর এর মধ্য দিয়ে আমার বিকশিত ভারতের মধ্যে লক্ষ্য রেখেছেন, সেই বিকশিত ভারত থেকে আস্তে আস্তে এগিয়ে যাবো। তো উদ্দেশ্য একটাই, আত্মনির্ভর করা, গড়ে তোলা, লোকাল ফল ফোকাল গুরুত্ব দেওয়া, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করা, আর স্বনির্ভরের মধ্য দিয়ে সংসার স্বাচ্ছন্দ্য নিয়ে আসা, আর তার মধ্য দিয়ে আর্থিক বিকাশ ঘটানো, এটা উদ্দেশ্য মধ্যে। রাজ্য সরকারকে ব্যবস্থা করছে না। রাজ্য সরকার দেখেছেন তো যেভাবে মোদী সরকার এমএসএর মধ্য দিয়ে প্রশিক্ষণ দিচ্ছে, স্বনির্ভর করার চেষ্টা করছে। বাংলায় তার প্রচারও নেই, তার প্রসারও নেই, ব্যাংকে লোনও দেওয়া হয় না, কোনো প্রচার করা হয় না। কিন্তু এই খাদি উদ্যোগের পক্ষ থেকে আমরা প্রশিক্ষণ দিয়ে, সেলাই মেশিন দিয়ে পরে মহিলা আত্মনির্ভর করে গড়ে তুলে পরে সংস্থাকে উন্নতি করা, আর এর মধ্য দিয়ে দেশের বেকার ঘটানো, এই লক্ষ্যে আমরা কাজ করছি। আর সেই জন্য আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। রাজ্য সরকার তাহলে কী করছে? পুরো ফেলিওর। তারা চায় লক্ষ্মীর ভাণ্ডার, তারা চায় ভিক্ষা, তারা চায় ভাতা, ভোট চাই, তাদের লক্ষ্য ভোট। আর ভোটের জন্য ভিক্ষা দেয়, আর ভিক্ষার জন্য মানুষ বসে থাকে। আমার ভিক্ষা নয়, ভাতা নয়, আত্মনির্ভর গড়ে তোলা, আর্থিক বিকাশ ঘটানো, নিজে উদ্যোগ নেওয়া, নিজে ব্যবসা করবে, স্বচ্ছন্দে ব্যবসা করে বাড়ির বিকাশ ঘটাবে, ছেলেমেয়েদের শিক্ষিত করবে। মেশিনও কি দেওয়া হবে? মেশিন দেওয়া হবে, বিনা পয়সায় মেশিন দেওয়া হবে। যারা একদম পিছিয়ে পড়া মানুষ, যারা বিপিএল ভুক্ত, বিনা পয়সায় মেশিন। যারা SC ST, যারা 10%, যারা জেনারেল কাস্ট 20%, এই সুযোগ করে দেওয়া হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে। আর সেই জন্য আমাদের উদ্দেশ্য সারা দুর্গাপুর জুড়ে, সারা বাংলা জুড়ে এর প্রচার ঘটানো, আর গরিব ছেলে মেয়েদেরকে নিয়ে আসা, প্রশিক্ষণ দিয়ে উন্নতি করা, এই আমাদের উদ্দেশ্য। শুধু কি সেলাই মেশিন না, আরও অনেক কিছু থাকছে? আর অনেক কিছু আছে, ধূপকাঠি আছে, আগরবাতি আছে, কাঠের ফার্নিচার আছে, জ্যামজারি আছে, সামান্তরিক কারখানা আছে, অনেক ধরনের প্রজেক্ট আছে। আমরা শুরু করলাম সেলাই মেশিন দিয়ে। কোনো মহিলাকে আজকে থেকে প্রশিক্ষণ চলবে। পরবর্তীকালে দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকাতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভর গড়ে তুলে তাদের বেকার ঘটানোর কাজ আমরা করব। তিনি আরও বলেন, কিন্তু আমাদের একটাই লক্ষ্য, পিছিয়ে পড়া মানুষদের প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিয়ে যেতে, ফলে আর্থিক বিকাশও ঘটবে পিছিয়ে পড়া এলাকায়। একইভাবে সেলাই মেশিন দিয়েই আমরা মহিলাদের প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু রাজ্য সরকার পুরো ব্যর্থ, কারণ তারা চায় লক্ষ্মীর ভাণ্ডার, ভাতা, ভিক্ষা দিতে, কারণ তারা শুধু ভোট চাই। ভোটের জন্য তারা ভিক্ষা দেয়, আর ভিক্ষা নেওয়ার জন্য মানুষ বসে থাকে। আমরা ভিক্ষা নয়, ভাতা নয়, আত্মনির্ভরতা গড়ে তুলতে চাই। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, দুর্গাপুর।